হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি তোমাদের সামনে বাংলায় ভয়েস নিয়ে নতুন একটা ভিডিও, নতুন একটা কন্টেন্ট। তো ভাই আজকের কন্টেন্টটা একটু আলাদা রকম, কারণ আজকে সোমবার মর্নিং। তো মর্নিংয়ে ভাই যখন সানডেতে যখন ঘুমিয়েছিলাম রাতে, তো ভাই অল্প স্বল্প তো পানি হচ্ছিলই। তো সকালবেলা উঠে দেখি ভাই অবস্থা কিছু গলির, আমার যেখানে দোকান অবস্থা কিছু এইরকমই। দেখার পর তো খুবই খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, কি করা যাবে আর। তো ভাই এত বৃষ্টি হচ্ছে যে বলে বোঝানো যাবে না, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। পুরো দোকানপাট দেখতে পাচ্ছ তো, পুরো ডুবে গেছে, পুরো গলি। তো আমি ভিডিওটা অন করলাম, কারণটা হলো একটুখানি যে ভাই শহরে যারা বলে যে ভাই কত মজায় থাকে, ভাই কত অ্যাশ করে, আমার যারা যারা ভিডিও দেখে, দেখো ভাই কত যারা যারা ভিডিও দেখে তারা বলে ভাই আমি অনেক পয়সাওয়ালা ঘরের ছেলে, তারপরে অনেক অ্যাশ করি, বাইক নিয়ে ঘুরে বেড়াই দিন রাত। তো তাদের জন্য এই ভিডিওটা আরও বেশি করে করলাম। দেখো ভাই, অ্যাশ করাটা এত সহজ না, মজা করাটা এত সহজ না। দেখতে হয় যে কত কষ্ট করতে হয়। ভাই আমার দোকানটা পুরো ডুবে গেছে, তো দোকানটা আমাদেরকে লাস্টের বেলা দেখিয়ে দিব যে দোকানের পুরো গেট অবধি পানি চলে গেছে। ভাই কত কষ্ট করে থাকি দুটো টাকার জন্য ভাই, তারপরে দেশে এসে আবার ব্লগিং করি, কলকাতায় কাজ করি, আবার দেশে এসে ব্লগিং করি। ভাই অনেকটাই কষ্ট, সাকসেসফুল এত সহজে পাওয়া যায় না ভাই। সাকসেসফুল জিনিসটা প্রচুর মেহনত করতে হয় তবে পাওয়া যায়। তার জন্যে আর কি ভিডিওটা আরও অন করলাম, দেখানোর জন্য যে আমি কীরকম পরিস্থিতির মধ্যে থাকি। তো দ্বিতীয় কথা হলো যে দেখে তো খুবই খারাপ লেগেছিলো আমাকে, যে ভাই গলি পুরো ডুবে গেছে, কিন্তু কিছু করার নেই। তো আজকে তো দোকান এখনও পর্যন্ত খুলতে পারিনি। তো আমাদের এখানে বাজারে চলে এলাম আমি দেখতে, যে বাজারে কীরকম কী লেগেছে। তো যেখান থেকে ভিডিও করছি এটা হাওড়া টিকিয়াপাড়া, ঠিক আছে, হাওড়া ময়দানে এখানে টিকিয়াপাড়া পুরো ডুবে গেছে। এখানে আমি বাজারঘাট করি, বা আমার ওই পিছনেই দোকান। তো আমি তার জন্য বাজারের দিকে চলে এলাম, যে মানুষ কতটা কষ্ট করে একটা টাকা ইনকাম করার জন্য, কতটা কষ্ট করে মানুষ সব কিছু করে, মানুষ কতটা কষ্ট করে। দেখলাম এই ভাইটার সাথে দেখা হয়ে গেছিলো, ভাই বলছে কী করছিস তুই, বাট তোরা চেনা জানা আছে। তো তার জন্য গরম মারছিল একটু, তারপর আবার হাসলো, হেসে চলে গেল। তো ভাই কত কষ্ট করে মানুষ দুটো টাকা রোজগার করার জন্য। ভাই আজকের পানিটা যে হয়েছে, আজকে বৃষ্টিটা, তো বৃষ্টিটা হয়ে মানুষের কতটা ক্ষতি হয়েছে বা কতটা কী হয়েছে, যখন ডুবে যায় তখনই জানা যায় যে কী হয় অবস্থাটা। পুরো ডুবে গেছে, পুরো কত টাকার লস, আমারও হয়েছে কিছু টাকার লস। তো ভাই আমার তো কারবার, কাঁচা সবজির কারবার, আদা রসুনের কারবার আছে আমার। তো আদা রসুনের কিছু ইফেক্ট হয়েছে। এবার আজকে দোকান খুলতে পারবো না, এটাও লস। তো দেখে নাও ভাইদের কত কষ্ট, দেখো ভাইরা যে যাচ্ছে, দেখো কত মেহনত করে ভাঁড় নিয়ে যাচ্ছে। এরা হলো মাটির ভাঁড় বিক্রি করে। তো দেখতে পাচ্ছ বাজারে কিরম করে সবজি বিক্রি করছে সবাই, বা অনেক দোকান খুলেনি এইখানে, এত বৃষ্টির কারণে জল দোকান খুলেনি। তো দেখো ভাই কতটা কষ্ট হয় মানুষের, বৃষ্টি হলে কতটা কষ্ট করে বাজারঘাট করে, শহরের মানুষ কতটা কষ্ট করে থাকে, এটাই দেখো আর বেশি করে আরও কতটা কষ্ট করে মানুষ, শহরের মানুষরা। দেখলাম আমাদের দেশে ঘরে যেটা আছে, তো এতটা তো বৃষ্টি আসার আমরা বুঝতে পারি না, কারণ সব মাঠে পানি টেনে লাই। কিন্তু দেখো শহরে কিন্তু পানি টানার মতন কোনো পরিস্থিতি নেই। কীরম করে মানুষকে চলাফেরা করতে হয়, কত নোংরা, কত ক্যাচড়া আবর্জনা, নালা ড্রেন। দেখো ভাই কতটা করে জল লেগেছে, বুঝতে পারছো আমার পাঁটা দেখে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা করে জল লেগেছে। তো ভাই একটাও দোকান এখনও পর্যন্ত খুলেনি। এখন টাইম হলো তোমার 9টা, সকাল 9টা বাজে, এখনও পর্যন্ত একটাও দোকান খুলেনি। কী অবস্থা দেখতে হয়েছো। তো ভাই আমিও ভিজে ভিজে বানাতে চলে গেলাম ব্লগ, কারণ আমারও তো দোকান খুলেনি আজকে, কিছু করার নেই ভাই। দোকানে আমার পানি লেগে গেছে, অল্প করে পানি, কারণ আমার তো দেখো নিচে যে আমার দোকান, দেখো আমার বাঁদিকে যে এই যে দেখো এটা আমার দোকান, ঠিক আছে, আমার দোকানের গেটটা আমি খুলে রেখেছি। তো ভাই দেখো কতটা পানি লেগেছে, বুঝতে পারছো তোমরা, দেখো গেটের সামনে অবধি পানি চলে এসছে। তো এটা আমার দোকানের সামনে একদম, এইখানে একটা লোক, দেখো ভাই পেট কাকে বলে, দেখো পেটের জন্য কত কিছু করছে লোকেরা, দেখো কিরম করে বসে আছে, বসে দুটো খাবার খাচ্ছে। ভাই কত কষ্ট, কত দুঃখ। ভাই মনে হচ্ছে দাঁত নেই বয়স্ক লোকের, বাদ দাও, কিছু করার নেই। দেখো ভাই কিরম করে বসে আছে, দুটো খাবার খাচ্ছে, খালি খাবার জন্য কিরম করে বসে আছে। দেখো কতটা কষ্ট করে মানুষ খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, বা কতটা কষ্ট করে মানুষ ইনকাম করে। দেখো গলিতে পুরো জল, পুরো দোকানে জল উঠে গেছে, বুঝতে তো পারছো। এটা আমার মামাদের দোকান, ঠিক আছে, পাশেই মামাদের দোকানও টুকটাক জল উঠেছে। আর তার ডান দিকে